তো আমার হাজব্যান্ড অসুস্থ, আমার ছেলেরা বাইরে থাকে। ওই ফাড়টা সরকারি সে কাটিনি, তো বেকু নিয়ে আসছে। কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাসী কায়দায় বড় ভাইয়ের পুকুর পাড় থেকে গাছ নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বাঁশগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ির কেয়ারটেকার রশিদের নেতৃত্বে ভাড়াটিয়া পাঠিয়ে ঢাকায় থাকা তার ভাই লিয়াকত আলীর মাছের ঘের দখলে নিতে বেকু দিয়ে গেড়ের পার কাটা শুরু করে। খবর পেয়ে লিয়াকত আলীর স্ত্রী লুৎফুর নাহার তার বাড়ির কেয়ারটেকারের মাধ্যমে বেকু ড্রাইভারের সাথে কথা বললে বেকু ড্রাইভার মাটি কাটা বন্ধ করে দিলেও বানাটিয়া সন্ত্রাসীরা পাড়ে থাকা ৮টি গাছ কেটে নিয়ে যায়। এই নিয়ে লিয়াকত আলীর স্ত্রী লুৎফুর নাহার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমার দেবর মোহাম্মদ মনির হোসেন বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রভাব খাটিয়ে আমাদের অনেক সম্পত্তি দখল করে নেয়। সে বিদেশে থাকলেও আমাদের সম্পত্তি দখল করতে তার বাড়িতে সবসময় বানাটিয়া সন্ত্রাসী আশ্রয় দিয়ে রাখে, যাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। সাপকলা দলিলের সম্পত্তিগুলো সে দখল করে খাইতেছে, জুলুম করে খাইতেছে। ইয়ার পরে এখন আমার ফিশারি আছে, এই ফিশারি আমার ব্যবসা, এই ব্যবসার লগে আমার পুকুরের পাড়, ওই ফাড়গুলা সে বেকু আনছে গতকালকে বেকু আনি। আমি বেকুরে মানে ফোন করি, বেকু বিদায় করছি। ইয়ার পরে গতকালকে আমার গাছগুলো সব কাটি সে নিয়ে গেছে। আমার নিজের সাপকলা দলিলের জাগার গাছগুলো সব কিছু নিয়েছে, আমার নিজের রোয়া গাছগুলা। ইয়ার পরেও আমার সম্পত্তির মধ্যে সে ওয়াল করি নিজের মনিরে দায়িত্বে নিয়ে গেছে। আজকে 9 বছর হয়েছে আমার এই 9 ঘন্টার সম্পত্তির মধ্যে সে মনিরে ফুকুর করি জুলুম করি, মানে কি মনিরে নিয়ে গেছে। হে এখনও তার দখলেই আছে, সে এখনও খাইতেছে সন্ত্রাস। ঢাকা থেকে আমি শুনতেছি যে আমার সীমানার মধ্যে আমার ছাপকলা দলিল, এই দলিলের মধ্যে আপনার আমার বেড়ি ফিশারি, আমার ফিশারির মধ্যে আমার ব্যবসার ফিশারি, এগুলা এই ফিশারির লগে আমার এই রাস্তাটা, আবার ফিশারির যে আপনার ইয়ে আছে কি পুকুরের ফাড়টা, ওই ফাড়টা সরকারি সে কাটিনি, তো বেকু নিয়ে আসছে। এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় সেকেন্ড অফিসার অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাছ এই কাটি ফেলার পরে দিয়া বাধা দিতে গেছি, কেউ তো আসলে নাই। আমার কেয়ারটেকার আছে, কেয়ারটেকারে বাধা দিছে, দেওয়ার পরে কেয়ারটেকারে ধমক দিছে, উনি চলে আসছে, উনি আর প্রতিবাদ করে নাই। এরপরে আমি এখন ঢাকা থেকে আসছি, আরও অনেক আছে আমার যে সীমানার মধ্যে আবার ওয়াল করি, সে নিজের দায়িত্বে নিয়ে গেছে। আরও এখন আমার আবার যে মনির চৌধুরী আমার দেবর, ওর বাড়িও এখানে, আমার এখানে ফিশারি, আমার ব্যবসায়িক ফিশারি, এই ফিশারির উপরে সে অনেক অত্যাচার করতেছে। ইয়ার পরে ওয়াল আমার সীমানার মধ্যে সে ওয়ালটা নিয়ে তার না ওয়াল করি ফেলছে অলরেডি। মনিরে হ্যাঁ, আমার দেবর মনিরে ওয়াল করি ফেলছে। ইয়ার পরও আমরা অনেক লোক নিয়ে আসছি, সে এইগুলা কী ভাঙাচুরার কথা ছিল, সে ভাঙতে তো আমি আর রয়েছে। এখন আবার মনিরে আমার আজকে 7-8 বছর হয়ে গেছে গই, আমার এই 9 ঘন্টার সম্পত্তি, আবার ছাপকলা দলিল 9 ঘন্টার সম্পত্তির মধ্যে ফুকুর করে সে নিজের দায়িত্বে নিজে খাইতেছে। একটা মাছও মনিরে আমাদেরকে দেওয়া হয়নি, কিন্তু আমরা কেউ থাকি না। আমি ঢাকা থেকে একা আসি, আমি হুমকির মাধ্যমে আসি। এখন আমি আমার জনগণের কাছে আমি বিচার চাই, আর আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। আমার এই জায়গাগুলো আমার কীভাবে আমার আয়ত্তে নিয়ে আনতে পারি, আপনারা একটু সহযোগিতা করে আমাকে একটু সাহায্য করেন।